তাহলে কি করব এখন? কি করবেন আমি কি জানি। লাস্ট চান্স এটা। একটা মেয়ে আছে গরিব, তার মা আমার বাড়িতে কাজ করে, বাসায় বাসায় কাজ করে মেয়েটা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করছে। আপনি যদি দেখতে চান আমি দেখাইতে পারি। মেয়েটা মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাই মেয়ে সুন্দর না অসুন্দর, গরিব না বড় লোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, শুধু একটা মেয়ে হলেই চলবে। ঠিক আছে, তাহলে আগামীকাল শুধু আপনি আর আমি যাব ওই মেয়েরে দেখতে। নো অ্যানাদার পারসন, নো সৎমা, নো অন্য কেউ। রাজি? রাজি। রবি সাহেব, মেয়ে আসে না কেন? আসবো, একটু দূরে দূরে বসেন না। সালাম স্যার। গরিবের বাড়িতে আসছেন, ওরকম ভাবে যত্ন করতে পারতেছি না, কিছু মনে করবেন না, নিজ গুণে ক্ষমা করে দিন। রবি সাহেব, বিয়ের বয়স একটু বেশি হয়ে যায় না? মেয়ে আমার পছন্দ হয়েছে, বিয়ের দিন তারিখ ঠিক করেন। এটা মাইয়ার মা। রহিমা, তোমার মেয়ে দেখে না? আচ্ছা যাও। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মাইয়ার মা রে, আপনি পাত্রী ভেবে বয়ে রয়েছেন। রহিমা আসো। বসো মা। রবিন সাহেব, মেয়ে আমার পছন্দ হয়েছে, মেয়ে তো পুরা পরি। এই পর্যন্ত 19টা মেয়ে দেখলাম, এত সুন্দর মেয়ে আমি দেখি না। শীতু মিয়া কমান। রহিমা, তোমার মায়ারে আমাকে পছন্দ হয়েছে। তোমার মায়া তো দেখতে একবার নায়কের মতন, আর আমাকে হৃদয় সাহেব কিন্তু নায়কদের চাইতে কম না। আমরা একটা বসে কাজ করি, ছেলের বেতন ভালো, বংশ ভালো, ঢাকায় বাড়ি আছে। তোমার মেয়ে রাজরানী হয়ে থাকবো। তোমার কোনো আপত্তি আছে? না স্যার, আপনি যে এত বড় ঘরের ছেলে নিয়ে আসবেন, আসলে এটা আমি বুঝতে পারি নাই। উনি ভালো সব দিকে আছে, যে কোনো মানুষই পছন্দ করব, কিন্তু আমার মতন কাজের মহিলার মায়ের উনি বিয়ে করতে চায়, এটা যেন কেমন লাগতাছে। উনি তো চাইলে আরো বড় ঘরের মেয়ে বিয়ে করতে পারতো। হ্যাঁ, তা তো পারে, কিন্তু